পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হল দুর্গোৎসব। কাশ বনের দোলায় পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে তোলে। বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ আগমনে। শরতের মেঘ আর শিউলির গন্ধ মা দশভুজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনাই জানান দেয় যে পুজো আসছে। তাহলে চলুন আজ চলে যাই শহরের নানা কোণে। নতুন জামাকাপড়ের গন্ধ, কুমোরটুলির মাটির ঘ্রাণ এবং নতুন প্যান্ডেলের সাজসজ্জা। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক সবকিছুই। এবার আমরা চলে এসেছি মৃৎশিল্পীদের কারখানায়। আমরা দেখে নেব এখানে কিভাবে প্রত্যেক প্রতিমাতে প্রাণ ঢেলে দেন মৃৎশিল্পীরা। চলুন আমরা তাহলে কথা বলে নিই মৃৎশিল্পী উজ্জ্বল প্রামাণিক থেকে। দাদা, এবছর কতগুলো মূর্তির অর্ডার পেয়েছেন আপনারা? এবছর ছোটো মোটো নিয়ে 15 থেকে 20টা আছে পুজোর মূর্তি টুর্তি ধরে। বাহ! আর এবছর আগের বছরের তুলনায় এবছর বেশি না কম? একটু বেশি আছে। হ্যাঁ, এবছর পুজোটা ভালো হচ্ছে। আপনাদের জন্যই তো বাঙালির পুজোর প্রথম আনন্দ শুরু হয়, মানে আপনাদের এটার উপর কি অনুভূতি? অনুভূতি তো সব ভালোই লাগে, কেন শিলচরের মানুষ প্রত্যেকটা মানুষই ভালো, ওরাও বড় বড় ভালো ভালো পুজোর চেষ্টা করে যে ভালো মূর্তি সবাইকে দেখানোর। আমরাও চেষ্টা করি যে ভালো ভালো মূর্তি যাতে দর্শককে দেখাতে পারি, আর কাস্টমার যদি ভালো হয় মূর্তিও ভালো হবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে এই কারখানাগুলো শুধুই মূর্তির জন্য নয়, এখানে লুকিয়ে থাকে প্রতিটি শিল্পীর ভালোবাসা এবং এক টুকরো জীবন। অন্যবারের তুলনায় বেশি না কম? না, একই আছে, যেরকম বানাই সেরকমই বানাই। হ্যাঁ, তা এবছর তো টাইম তো অনেক শর্ট ছিল, এবার সেই হিসাবে বিশ্বকর্মা দুর্গা মূর্তি সব এক লগে পড়েছে, সেই হিসাবে কাস্টমার অনেক এসেছিলো, তারপরে সেইভাবে আমরা অর্ডার নিতে পারি। এবার কাস্টমারকে তো দিতে হবে, যাতে আমরা নিতে পারি। আচ্ছা, চক্ষুদান কবে হবে? চক্ষুদান তো আমার অলরেডি চলছে, চক্ষুদান চোখের কাজ তো আমার চলছে, ধরে এখন 5ম দিন অবধি আমার চক্ষুদান হবে। এবার আমরা চলে এসেছি আরেক মৃৎশিল্পীর কাছে। ওনারা কিন্তু বংশ পরম্পরায় মূর্তি কারিগর নন, ওনার বাবা শুরু করেছিলেন, তারপর উনি আজকে তার উত্তরাধিকার। তাহলে ওনার থেকে জেনে নিই। দাদা, রোহিত শুক্লবৈদ্য। রোহিত শুক্লবৈদ্য, আচ্ছা, আপনি এখানেরই লোক? হ্যাঁ, এখানেরই লোক। আচ্ছা, পুজো তো চলেই এলো, তাহলে আপনাদের এখানের প্রস্তুতিটা কেমন চলে? রং টং চলে, সম্পূর্ণ কাজ চলে, সবাই একসঙ্গে কাজ করছি। তো আগের বছরের থেকে এবছর একটু পুজোর অর্ডার বেশি না কম এসেছে? এই বছর একটু কম আছে, আগের বছর একটু বেশি ছিল, এই বছর একটু কম আছে ওটা। আচ্ছা আচ্ছা, আপনারা তো সারা বছরই মূর্তি তৈরি করেন, তাই না? 12 মাসেই ঠাকুরের কাজ করি, সারা বছরই ঠাকুর বানাই। আর এখন যে আপনাদের নতুন পুজোর কোনো নতুন মূর্তির আকর্ষণ কি আছে? না, সেরকম কিছু নাই, অবশ্য যেরকম অর্ডার হয় সেরকমই বানিয়ে দিই, এরকম নতুন কিছু নেই। যেরকম ঠাকুর মানুষের যেরকম পছন্দ করে এরকমই ঠাকুর তৈরি করে দিই, সেই ব্যাপার।
আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবার আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, অন্য এক নতুন চমক দেখতে, নতুন প্রস্তুতি দেখতে। তাহলে চলুন। এবার আমরা চলে এসেছি মলগুলোতে। এবার আমরা দেখব যে পুজোর প্রস্তুতি কেমন চলছে, লোকায়ত সমাজে মানুষ কিভাবে কাপড় কিনছে বা কিভাবে পুজোর কেনাকাটা চলছে। তো চলুন দেখে নেওয়া যাক। দিদি, কেনাকাটা কেমন চলছে? বহুত মানে কেনাকাটা করছে এখানে আয়া, মানে বহুত ভালো লাগছে। বাচ্চারা কাপড় চোপড় আর ফ্রক, জিন্স প্যান্ট সব ভালো ভালো আছে, কোয়ালিটি ভালো ভালো। তো মানে কটা কাপড় হলো এবার? এবার বাচ্চারা চারটা হয়ে গেছে, আর আমার তো আরও বাকি আছে, এখন আরও করবো, সময় আছে আরও। এখনো বিট্টু আছে একটা, যে ওখানে যাইব এখন, আরও দুইটা অনেক খোটা লইব। ঠিক আছে ঠিক আছে, কিনুন আপনারা কাপড় কিনুন। দিদি, আপনার সাথে একটু কথা বলা যাবে? এবারের পুজোর কেনাকাটা কেমন চলছে আপনাদের? এই তো আজকেই শুরু হলো আমাদের। হ্যাঁ, তো বাচ্চাদের জন্য চলছে? বাচ্চাদের তো এখন শুরু হয়েছে, বাচ্চাদের শেষ হোক তারপর আমাদের। তো মানে আপনার কটা কাপড় হলো এবার? এবার তো অনেকগুলো পেয়েছি, কিন্তু নিজের থেকে কিনে নিয়ে এখন এসছি, দেখি কি হয়। ভালো। আর সাথে কেউ আসেনি? এই যে আমার মা। আপনার নাম? আমার নাম স্বপ্না দাস। তো এখানেই কাপড় কিনবেন নাকি অন্য কোথাও যাবে? কোথাও যাব। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো আজকেই প্রথম কাপড় কিনতে বেরিয়েছেন না আগেও? আমি ডিপার্টমেন্টে যাই কাজ করছি, কাপড় কিনে না। তাহলে মানে এখানে পুজোর ভিড় কেমন আপনাদের দোকানে? ভালোই চলছে, আগেরবার থেকে অনেক বেশি আছে, আগেরবার যত ছিল ডাবল আছে এখন এবার। পুজোতে বেলুন কিনবে না বন্দুক? বেলুন। বাহ, এবারের পুজোর কেনাকাটা কেমন চলছে? না, বহুত ভালো চলছে, ভালো চলছে। কটা কাপড় হলো এবারে? এখন বেশি না, খালি বাচ্চা তারা কাপড় নিয়েছি। পুজোর প্রস্তুতি কেমন আপনাদের? ভালো চলছে এখনো। পুজোর জামা কাপড় কটা হলো? হয়েছে। এখানে কি মানে শপিংয়ে কি আজকে প্রথম নাকি আগেও কিনেন? আগেও এসেছি, প্রত্যেকবারই আসি, সবসময় আসি, আমার খুব ভালো লাগে। ভিটুতে এখানে কালেকশনও ভালো, বেস্ট ভিটুর কালেকশন। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার আমরা চলে এসেছি একটি স্থানীয় দোকানে, যার নাম মিসেস কুলচন্দ্র পাল। তো এখানে দোকানের কর্ণধার থেকে আমরা জেনে নেব যে এবার পুজোর কেনাকাটা কেমন হচ্ছে। দাদা, এবছর বিকিকিনি কেমন আপনাদের? আচ্ছা, মোটামুটি ভালোই। আর এই বছর নতুন কালেকশন কিছু আপনারা এনেছেন? হ্যাঁ, আছে, অনেক রকমের সিল্কের শাড়ি আছে, টিস্যু সিল্ক আছে, কাতান সিল্ক আছে, তসর আছে, বিষ্ণুপুরি সিল্ক আছে, বিভিন্ন জাতের শাড়ি পাবেন। তিনটে হয়ে গেছে, আরও আসবে? হ্যাঁ আরও আসবে। পুজোতে শিলচরেই থাকেন? শিলচরও যাই, এখানে থাকি, এখানে তো থাকতেই হয়, এখানে পুজো খুব জমজমাট থাকে। তারপরে হসপিটাল রোডে খুব সুন্দর পুজো হয়, এখানে সবাই বাইরে থেকে আসে দেখার জন্য। বাহ, বেশ। পুজোতে কোথায় থাকবেন, শিলচরে না এখানে? এখানে থাকবো। উদারবন্দি থাকবেন? আচ্ছা, ঠিক আছে, আপনাদের পুজো ভালো কাটুক। ঠিক আছে, তাহলে সবার পুজোর কেনাকাটা খুব দারুণ কাটুক, সবাই খুব 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 কাপড় কিনুক, আমরাও কিনবো নতুন জামা কাপড়, আর পুজোয় আবারও মেতে উঠবো।
বাবা একটা দেবে, আর এখন আমি কিনছি। এবার আমরা চলে এসেছি কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে পুজোর প্রস্তুতি পুরো দমে চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সিলিং সজ্জা, যা অদ্ভুত এবং অভিনব। এখানে সাজসজ্জা খুব চলছে বা প্রস্তুতিও পুরো দমে চলছে। আমরা পুজোর প্রস্তুতির ব্যাপারে জেনে নেব কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অভিক দাসের কাছ থেকে। এবারের দুর্গাপূজার থিমটা কি এভাবে বাঙালি ঘরোয়াভাবেই রেখেছেন? না, আমাদের থিমটা হচ্ছে এবারে বদ্রীনাথ ধাম। আমরা লাস্ট ইয়ারে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা আগামী 4 বছরে 4টা ধাম তৈরি করে দেখাবো বরাক বার্ষিকে। লাস্ট ইয়ারে আমরা জগন্নাথ ধাম করেছিলাম, পুরীর জগন্নাথ ধাম। এবার আমরা উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম করছি। নেক্সট 2 বছর আমরা দ্বারকা ধাম এবং রামেশ্বরম, যেটা ভারতবর্ষের টোটাল 4টা ধাম আছে। অ্যাকচুয়ালি 4টা ধাম ভারতবর্ষের, সেটা হচ্ছে বদ্রীনাথ, তারপরে আপনার জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধাম, তারপরে দ্বারকা ধাম গুজরাটের, এবং সাউথের রামেশ্বরম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 4টা ধাম। ঠিক আছে, আমাদের অনেকেরই একটা ভুল কনসেপ্ট, যেটা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। অনেকেই লেখা থাকে যে উত্তরাখণ্ডে 4 ধাম ভিজিট, অনেকেই করে। উত্তরাখণ্ডের 4 ধাম কিন্তু অ্যাকচুয়ালি 4 ধাম নয়। ঠিক আছে, সেটা 4 ধাম নয়। ওখানে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদার এন্ড বদ্রী। কেদার নট এ ধাম, কেদার হচ্ছে লিঙ্গ, কেদারনাথ লিঙ্গ, কেদারনাথ কিন্তু ধাম নয়, ধাম হচ্ছে বদ্রীনাথ। ওইখানে উত্তরাখণ্ডে একটাই ধাম আছে, সেটা হচ্ছে বদ্রীনাথ। সেই বদ্রীনাথের ধামটাই আমরা এইবার তৈরি করছি উত্তরাখণ্ডের। আমাদের এবার 47তম পুজো। আমাদের 2028-এ আমাদের গোল্ডেন জুবলি। ঠিক আছে, বাহ, অনেক কিছু জানতে পারলাম। প্যান্ডেলে ওপেনিং কবে করছেন আপনারা? আমরা পঞ্চমীতে, আমাদের সবসময় পঞ্চমীতেই হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। এবারে পুজোতে নিশ্চয়ই আসবো এখানে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা চলে এসেছি সুভাষনগর কলেজ রোড দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে। এখানে আমরা কথা বলে নেব সেই দুর্গাপূজার কমিটির প্রেসিডেন্টের সাথে। ওনার নাম রমাপদ ভট্টাচার্য। তো কাকু, এবারে পুজোর প্যান্ডেলের কি কোনো বিশেষত্ব আছে নতুন? বিশেষত্ব আমরা সম্পূর্ণ এটা বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, বাঁশের উপর প্রাকৃতিক যাতে ভারসাম্য বজায় থাকে সেটার চেষ্টাই আমরা নিচ্ছি। কাল্পনিক একটা মন্দির তৈরি করা হবে। আর আমরা আমাদের পুজো এবার ৬৮তম বর্ষে পা দিয়েছে। আমরা চেষ্টা করব যাতে আমাদের পূজাটা শিলচরের সেরা পূজা হয়ে উঠতে পারে, তার চেষ্টা করব। তাই আমরা শিলচর শহরবাসী, আমার জেলাবাসী অথবা বরাক উপত্যকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা এবার আসুন। এই বছর যে পুজো হবে সেখানে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আপনারা ব্যবস্থা করেছেন? আমাদের পূজার যে ধারা দীর্ঘ বছরতে চলে আসছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবারও হবে। এছাড়াও আমরা কিছুদিন আগে পুজো উপলক্ষে আমরা রক্তদান করেছি। আর সাহিত্য পত্রিকা আমাদের
25 বছরে বেরিয়েছিল, 50 বছরে বেরিয়েছিল, মাঝখানে আর 2বার বেরিয়েছে, এবারও আমরা সাহিত্য পত্রিকা একটা বের করছি। আশা করছি যে এইবারের পুজোটা একটু দুর্দান্ত হবে, কারণ গত 5 বছর আমরা সেইভাবে এই প্যান্ডেল করে পুজো করতে পারিনি। করোনার পরে একটা বাজেটের ব্যাপার আসে, সবাই অনেক পরিস্থিতি দিয়ে গেছেন সবাই। তো আমরা চেষ্টা করেছি এইবার আমরা আমাদের সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট যারা আছেন বা কমিটি যারা মেম্বার্স আছেন, ডিসিশন নিয়েছেন যে অনেকদিন পর প্যান্ডেল করে এবং বড় করে পুজো হবে। কারণ প্রত্যেক বছরই দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসেন, কারণ সুভাষনগর এমন একটা জায়গা, দর্শক মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজি কথাই আছে। কারণ সুভাষনগর এমন একটা জায়গা যেখানে পুজোটা সবাই মিলে করে, এবং এই জায়গায় কোনো ভেদাভেদ নেই এই গলির এই গলি। এখানে পুজোটা শিলচর কি বরাক উপত্যকার সেরা পুজো, এবং দর্শনার্থীরা এখানে আসেন প্রত্যেক বছরই কিছু সুন্দর পাবেন বলে। এবং গত 5 বছর আমরা সেইভাবে প্যান্ডেল করতে পারিনি, সিচুয়েশন তেমন ছিল না, বাট এইবার আমরা করছি। আশা করছি আপনারা সবাই আসবেন এবং ভালো কিছু দেখতে পাবেন এইবার। বাহ, এবার আমরা চলে এসেছি আপনজন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে। তাহলে আমরা জেনে নিই ওদের থেকেই যে এবারের পুজো প্রস্তুতি কেমন। আপনি এই পুজো কমিটির উপদেষ্টা? হ্যাঁ। আপনার নাম? বিশ্বজিৎ পাল চৌধুরী। এবারের পুজোর থিমটা মানে কেমন? থিমটা হচ্ছে গিয়ে মোটামুটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজ প্রায় সম্পূর্ণের পথে। ওই রাজস্থানে যে যোধপুরের উমেদ প্রাসাদ ভবন, এটা হচ্ছে আমাদের এই আদলে আমাদের এই মণ্ডপটা তৈরি হচ্ছে। মণ্ডপের এই যে ল্যাংথ দেখছেন আপনারা, এটা 220 ফুট, আর হাইট হবে গিয়ে 85 আরও 220 ফুট এইদিকে আমাদের মণ্ডপ, এক আকর্ষণীয় মণ্ডপ। আচ্ছা, তো পুজোর প্যান্ডেলের সাথে পুজোর মূর্তির কোনো নতুন বিশেষত্ব আছে কি? আমরা আধুনিকের ছোঁয়া আমাদের কাছে নেই, আমরা শাস্ত্রীয়ভাবেই আমরা পুজো করি। আমাদের প্রতিমা শাস্ত্রীয় প্রতিমা, 20 ফুট উচ্চ প্রতিমা, এবং পুরো শাস্ত্রীয়ভাবেই। বাহ, খুব ভালো লাগলো। আমরাও অপেক্ষায় রইলাম এই পুজোর প্যান্ডেলের পূর্ণ রূপ দেখার জন্য। ঠিক আছে। এবারে আমাদের মূর্তির বিশেষত্ব হচ্ছে আমাদের মা যে শ্রীমায়ের কাঠামোটা পুরো পাটের তৈরি, পুরো পাট দিয়ে। এবারে মানে আমাদের মূর্তিটা একটু অন্যরকম হয়েছে, অভিনবত্ব আছে আমাদের মূর্তিতে। যারা কারিগররা আছেন ওরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এখনও করে যাচ্ছেন। আমাদের মূর্তি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মা সিংহের ওপর বসে আছেন। আমরা মূর্তি যেটা তৈরি করেছি, অসুর বধের পরে মা ধ্যানে বসেছিলেন শান্তির জন্য। এই শান্তির ধ্যানটা এখানে ফুটিয়ে উঠেছি আমরা, যেটাতে অসুর নেই। এই মূর্তিতে অসুর থাকে না, অসুর বধ করার পরে এই ধ্যানটা হয়েছিল, মা ধ্যানে বসেছে। কুমোরপাড়ার মাটির গন্ধ থেকে শুরু করে শপিং মলের উচ্ছ্বাস আর প্যান্ডেলের রঙিন সাজ, সব মিলিয়ে একটা কথাই আবার মনে করিয়ে দিল, পুজো আসছে। পুজো মানে আমাদের ঐক্য, আমাদের হাসি কান্না ভাগ করে নেওয়া। মা দুর্গা শুধুই অসুর বিনাশিনী নন, তিনি আমাদের ভরসা, আমাদের শক্তি। তাহলে আসুন এবারের পুজোয় আমরা সবাই মিলেমিশে আনন্দ করি, নতুন করে বাঁচি আর বলি জয় মা দুর্গা।